আমরা বর্তমান সরকারকে মনে করছিলাম যে ন্যায্যতা সরকার। তো বর্তমান সরকার যদি না পারে, পরবর্তী সরকারের উপরে আমরা আস্থা রাখতে পারি না। আপনি বলছিলেন যে আমরা এখনো আশাবাদী কিনা আমাদের যে 25% পেতে, আমরা অবশ্যই এখনো আশাবাদী। কারণ আমরা জানি যে এই যে টিচারদের যে ন্যূনতম দাবি যেটা 20% বাড়ি ভাড়া এবং আপনার 1500 টাকা চিকিৎসা ভাতা, এই ন্যূনতম দাবিটা মেনে নেওয়ার জন্য শুধুমাত্র আজকে শিক্ষকরা না, এখানে সাধারণ জনগণও সেখানে ইনভলভ হয়ে গেছে। আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। বিভিন্ন সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। সর্বোপরি যে চারপাশের যে সিচুয়েশন, এই সিচুয়েশন দেখে আমরা আশাবাদী যে দেখা গেছে আমাদের দাবি সরকারের উপরে চাপ প্রয়োগ করা বিভিন্ন চাপ প্রয়োগকারী গোষ্ঠীসমূহ। সেই জন্য আমরা মনে করি যে সরকার এই শুভবুদ্ধি উদয় হবে এবং আমাদের দাবি মেনে নেবে। দেখেন, একজন অন্তর্বর্তী সরকার প্রধান, আমরা ওনার কথাকে আমরা কিন্তু আপনার সরকার আপনার শিক্ষা উপদেষ্টা ওনার কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ এটা কোনো ধরনের গ্রহণযোগ্য থিওরি হতে পারে না যে দেখা গেছে পরবর্তী সরকারের উপরে চাপ প্রয়োগ করবে, যার জন্য দেখা গেছে এই মুহূর্তে এমন একটা আমাদের সংশোধনী আনা যাবে না। আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত। আমাদের 20% বাড়ি ভাড়া এটা সরকারের জন্য কখনোই বোঝা হতে পারে না। একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে শিক্ষকদের ন্যায্য দাবিটা মেনে নেওয়া যৌক্তিক। এখানে কোনো ধরনের বিন্দুমাত্র আমি মনে করি না যে এখানে ত্রুটি আছে। আর শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট যদি না করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বারবার এই যে আমরা দেখতে পাচ্ছি গত 50 বছরে আমাদের একটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা সুন্দর জীবনের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? মূলত শিক্ষার যে ভর্তুকি, শিক্ষার যে বাজেট, এই বাজেটটাকে পর্যাপ্ত করা হচ্ছে না, আমি মনে করি আর কি। তো এটা আমি মনে করি যে আসলে ভবিষ্যৎ সরকারকে যেটা চাপ প্রয়োগ করবে, এটা কখনোই না, আমি মনে করি না। এটা ভুল সিদ্ধান্ত। এটা আমি মনে করি যে শিক্ষা উপদেষ্টা সে কীভাবে এটা চিন্তা করছে জানি না। আমরা সব শিক্ষার্থীরা, সব শিক্ষকরা এটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বর্তমান সরকারকে মনে করছিলাম যে ন্যায্যতা সরকার। তো বর্তমান সরকার যদি না পারে, পরবর্তী সরকারের উপরে আমরা আস্থা রাখতে পারি না। সুতরাং আমরা মনে করি যে বর্তমান সরকারই এটাকে, যেহেতু একটা নিরপেক্ষ এবং অরাজনৈতিক সরকার, সেই ক্ষেত্রে দেখা গেছে কি তারা একমাত্র আমাদের শিক্ষকদের, সাধারণ শিক্ষকদের এবং সাধারণ নাগরিকের, আমি শুধুমাত্র শিক্ষকদের বলছি না, বারবারই বলছি যে সাধারণ নাগরিকদের একটা দাবি যে দেখা গেছে 25% বাড়ি ভাড়া যদি দেওয়া হয় শিক্ষকদের, তাহলে তারা সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। সুতরাং এটাকে আমি মনে করি যদি কেউ প্রত্যাখ্যান করে এবং মেনে না নেয়, তাহলে তারা রাষ্ট্রের ভালো কিছু চাচ্ছে না।